উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং দুঃখ প্রকাশ করছি। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু এখন আহত বাচ্চারা বা আহত লোকজন বা আহত শিক্ষার্থীরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব যেখানে পাঠানো উচিত, সেটা থাইল্যান্ড হোক, সিঙ্গাপুর হোক, অস্ট্রেলিয়া হোক, যুক্তরাষ্ট্র হোক, যেখানেই হোক না কেন, অতি দ্রুত রাষ্ট্রের উচিত তাদেরকে উন্নত রাষ্ট্রের সুচিকিৎসার জন্য অতি দ্রুত, মানে খুব দ্রুত, সম্ভব হলে 48 ঘন্টার মধ্যে উন্নত রাষ্ট্র উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কর্তব্য। এবং এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া, যা হওয়ার তা তো হয়েই গেছে। এবং এটা হওয়ার পিছনে কিন্তু আমার কাছে কেমন জানি একটা ষড়যন্ত্র বলবো না, কিন্তু একটা অপরিকল্পিত একটা ঘটনা। যেমন ধরেন, এই ধরনের বিমান কিন্তু সাগরে বা নদী বা পাহাড়ে চলাচল করার কথা, কিন্তু এইটা এত একটা জনবসিত একটা শহরের উপর দিয়ে কিভাবে চলে? আর এই ধরনের বিমান অন্য অন্য রাষ্ট্র থেকে কিন্তু 20 বছর আগেই উঠানো হয়ে গেছে, মানে 20 বছর আগে থেকে এইগুলো এই ধরনের বিমান অন্য অন্য রাষ্ট্রে চালানো হয় না। নতুন মডার্ন এবং আপডেট বিমানগুলো চালানো হয়, কিন্তু বাংলাদেশে মতো একটা রাষ্ট্রে এই ধরনের বিমান এখনও চলতেছে। এবং এটা এত বসিত একটা শহরের উপর দিয়ে কিভাবে এটা মানে করা হয়, এটা অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি আছে এবং এটার দায় কিন্তু অবশ্যই কর্তৃপক্ষকে নিতে হবে। এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। আর কালকে একটা বিষয় আমি দেখলাম যে রাজনীতিবিদরা হাসপাতালের বার্নিউটের বিভিন্ন হাসপাতালে ভিড় করতেছে, তারা অনেক লোক নিয়ে যাইতেছে, মানে অনেক, মানে এটা কি বলে, মানে বাংলাদেশ এমন একটা দেশ, মানে এটা মানে যে কোনো কিছু করতেই সেটা বিপদ হোক, দুঃখ হোক বা খুশি হোক, সবখানেই রাজনীতিবিদরা একটা বিষয় খুঁজে যে তারা সবখানেই রাজনীতি করতে যায়, সবখানেই তারা ভোট বাড়াইতে যায়, মানে যে বলে না আধিক্যতা দেখাইতে যা। আচ্ছা, তারা তো এটা না করলেও পারতো, তারা তাদের আত্মীয় স্বজনদের কাছে সান্ত্বনা দিতে পারতো, যদি হসপিটালে গিয়ে অযথা ভিড় না করে তারা অবশ্যই তাদের মানে আহত এবং নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে পারতো। তারা তা না করে তারা কি করেছে, হসপিটালে গিয়ে অযথা ভিড় করেছে। এটা অবশ্যই দুঃখজনক এবং হতাশাজনক। এই ধরনের রাজনীতিবিদ আমরা আমাদের দেশে চাই না। আমরা চাই যারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবে এবং তাদের পরিবারকে তারা যাতে কি বলে, মানে একটা আত্মবিশ্বাস যোগাবে যে আমরা আপনাদের পাশে আছি, আমরা রাষ্ট্রকে চাপ দিব যাতে উন্নত চিকিৎসার জন্য আহত এবং নিহত, নিহত যারা হয়েছে তারা তো হয়েছে, যারা আহত তাদেরকে যেন উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্র খুব দ্রুত ব্যবস্থা নেয় এবং উন্নত দেশে পাঠায়। এই ধরনের যদি সান্ত্বনা দিত তাহলে সবচাইতে বেশি ভালো হতো, কিন্তু তারা দুর্ভাগ্যজনকবশত তারা তা না করে তারা কি করেছে, মানে অনেক লোক নিয়ে তারা হাসপাতালে গেছে, মানে দেখার জন্য, মানে আলগা পিরিত দেখানোর জন্য আর কি। তো এই ধরনের কিছু তারা না করলেই পারতো। আর রাষ্ট্রের ব্যবস্থাপনা অবশ্যই গাফিলতি আছে, তা না হলে এই ধরনের জনবহুল একটা এলাকা, যেখানে উত্তরার মতো একটা জনবহুল এলাকায় কি করে এই ধরনের বিমান চলাচল করে, এইখানে অবশ্যই কর্তৃপক্ষের দায়িত্বর গাফিলতি আছে। কর্তৃপক্ষরা কেন এই ধরনের মানে অনুমতি দিল যে এই ধরনের জনবহুল এলাকায় এই ধরনের বিমান করা হবে, প্রশিক্ষণ নেওয়া হবে, এটা অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি আছে, রাষ্ট্রের গাফিলতি আছে। সকলকে এর কি বলে দায়িত্ব নিতে হবে, এই গাফিলতি ব্যর্থতার দায়িত্ব নিতে হবে। এবং যারা নিহত হয়েছে তাদেরকে 1 কোটি করে টাকা তাদের পরিবারকে দিতে হবে এবং যারা আহত হয়েছে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য 48 ঘন্টার ভিতরে, সেটা অস্ট্রেলিয়া হোক, যুক্তরাষ্ট্র হোক, থাইল্যান্ডে হোক, মানে পৃথিবীর যে কোনো উন্নত দেশে হোক, সেটা ডাজ নট ম্যাটার, বাট তাদেরকে উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে পাঠানোর সুব্যবস্থা অবশ্যই রাষ্ট্রকে করতে হবে। এটা বাংলাদেশের সাধারণ জনগণ বা সাধারণ মানুষ অবশ্যই রাষ্ট্রকে এই বিষয়ে চাপ দিতে হবে, যাতে করে আহত ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের অবশ্যই উন্নত চিকিৎসার জন্য উন্নত দেশে পাঠানো হোক। এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয়, অবশ্যই সেই দিকে নজর দিতে হবে এবং সেই ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে অবশ্যই। আর এইরকম একটা জনবহুল এলাকায় যাতে এই ধরনের প্রশিক্ষণ বিমান আর না চলে, সেই দিকে মানে গভীরভাবে নজর দিতে হবে,
যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন এই মেসেজটা। তো সবাইকে ধন্যবাদ।